দেখো লাইফে কারার স্ট্রেস নেই, আমার সব পেশেন্টরাই আসেন যাদের বাচ্চা হয়নি, তাই তোমরা এসে বলছো প্রচন্ড স্ট্রেস, সবার বাড়ির লোকের স্ট্রেস, অনেক কিছু স্ট্রেস, কাজের স্ট্রেস। তো স্ট্রেস দেখো সবার জীবনে, তুমি যদি ভাবো স্ট্রেস সবার লাইফে আছে, সেইটা নিয়ে কথা বলে লাভ নেই। হাউ ইউ ক্যান ডিস্ট্রেস ইউর সেলফ, সেটাই। হ্যাঁ, কি করে কমাতে পারবে, কারোর একটা আমি মেথড বলতে পারবো না যে এইভাবে তোমার স্ট্রেস কমে যাবে। সবার জন্য সবার লাইফ আলাদা, সবার ডিস্ট্রেস মেকানিজম আলাদা। কেউ যেমন ধরো গার্ডেনিং করে মজা পেতে পারো, কেউ নর্মালি হাঁটাচলা করলেও কিন্তু স্ট্রেস কমে যায়। যেমন ধরো কিছু যদি তুমি রেগুলার বডি মুভমেন্টস করো, সিম্পল, যেমন ধরো আমি হাত নাড়ছি, মাথায় হাত দিচ্ছি, এই যেমন লোকে ডান্স করে, হ্যাঁ বিভিন্ন কিছু যদি ডান্স নাও করো, হাত পা যে মুভ করা, তাতেও বিলিভ মি এটাতেও স্ট্রেস কমে। তো সে কিন্তু চুপ করে বসে না থেকে, ইভেন আমার অনেক পেশেন্ট আছে যারা প্রেগনেন্সি আইভিএফ ট্রান্সফার করে চুপ করে বসে থাকে খাটের উপর, একদম নড়ে না। এটা কিন্তু আমরা সবাইকে এরকম করতে বলি না, সেই জন্য বললাম স্ট্রেস কমানোর জন্য তোমার যেটা করতে হবে একটু সিম্পল বডি মুভমেন্ট। সেটা তোমার হাত পা নাড়া হোক, সেটা তুমি কোনো কাজে নিজেকে ইনভলভ করেছো, বা খুব ভালো গান শুনতে ভালোবাসছো, তার সাথে হয়তো গুনগুন করছো নিজে, সেটাতেও তুমি স্ট্রেস রিলিফ করতে পারো। এছাড়া যারা ধরো প্রেগনেন্ট হওনি তাদের এক্সারসাইজ করতে বলি, সিম্পল কিছু এক্সারসাইজ, ওয়েট কমুক না কমুক অ্যাটলিস্ট স্ট্রেসটা তো কমবে। হাঁটো, সিম্পলি হাঁটো, হাঁটাচলা করলে তুমি বলবে আচ্ছা আমি তো এত হাঁটলাম, আমার তো ওয়েট কমছে না। ওয়েট না কমুক, কিন্তু তোমার স্ট্রেস লেভেল কমবে এবং তোমার মেটাবলিক যে কন্ডিশনটা বডিতে রয়েছে তাতে ইমপ্রুভ করবে। যেমন ধরো আমাদের কোলেস্টেরল লোয়ারিং এফেক্ট, সুগার লোয়ারিং এফেক্ট, এইগুলো কিডনি ভালো রাখা, সবকিছুর উপর কিন্তু হাঁটাচলা এক্সারসাইজের একটা রোল আছে। অতএব শুধু এক্সারসাইজ আমরা করবো, আমাদের ওয়েট কেন কমলো না তাই আমি এক্সারসাইজ করা ছেড়ে দিলাম, এটা করলে হবে না। হেলদি ডায়েট অ্যান্ড হেলদি মাইন্ড, তাহলে বডি মাইন্ড দুটোকে হেলদি করতে গেলে হেলদি ডায়েট এবং এক্সারসাইজের একটা বিরাট রোল আছে।